হাই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা ভর্তা রেসিপি। যারা আমার চ্যানেলে নতুন তারা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। আমি তুলে নিচ্ছি ধনেপাতা। আমাদের এলাকায় এটা সজের পাতা বলে। একদম ক্ষেত থেকে ফ্রেশ সজের পাতা তুলছি। এরপর আমাদের গাছ থেকে একটা একটা করে পেয়ারা তুলে নিচ্ছি। এখন কত সুন্দর টাটকা পেয়ারা গুলো। এবার এগুলো পরিষ্কার পানি দিয়ে ধোয়ার পালা। অবশ্যই ভালো করে পরিষ্কার করে নিবে। এখন আমি সজের পাতা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। এবার এগুলো কষলে কষলে ধুয়ে নেব আর একটা পরিষ্কার পাত্রে উঠিয়ে নেব। দেখুন এগুলো ধোয়ার পরে কত সুন্দর চকচক করছে। এই তো ওঠানো শেষ। এইবার পেয়ারা গুলো কাটার পালা। বটিতে ধার ছিল না বলে কাটতে অনেক সমস্যা হচ্ছিল। আপনারা ধারালা বটি বা চাকু নেবেন, তাহলে সহজেই কাটতে পারবে। খেয়াল রাখবেন হাত যেন না কেটে যায়। এই ভর্তাটার জন্য একটু শক্ত পেয়ারাটাই লাগবে। পাকা নরম পেয়ারা হলে ভর্তাটা খেতে একদমই মজা লাগবে না, তাই অবশ্যই একটু শক্ত দেখেই নিবেন। আর গাছের পেয়ারা হলে তো আরো ভালো হয়, কারণ গাছের পেয়ারার মতন স্বাদ অন্য কোথাও পাওয়া যায় না। আর আপনারাই তো দেখলেন আমি সবকিছু ফ্রেশ নিলাম, তাই এই ভর্তাটা হবে 100-100। তো আস্তে আস্তে আমার পেয়ারা গুলো কাটা শেষ। আসলে কোনো কাজই কঠিন না, একটু চেষ্টা করলেই পারা যায়। এখন আমি শিলপাটিতে একটু বিট লবণ বেটে নিচ্ছি। এখন সেই ফ্রেশ সজের পাতাগুলো বেটে এবার কাঁচামরিচ গুলো বেটে নেবো। দেখতে ছোট হলেও আসলে অনেক ঝাল, তাই আমি কাঁচামরিচ অল্প নিয়েছি, কারণ আমি এখানে মরিচের গুঁড়া ব্যবহার করব। মরিচের গুঁড়া দিলে আলাদা একটা ফ্লেভার আসে। এই তো দেখতে দেখতে আমার মরিচ বাটা শেষ, তাই আমি রান্নাঘরে যাচ্ছি মরিচের গুঁড়ো এবং লবণ আনতে। এই দেখুন মরিচের গুঁড়ো এবং লবণ এনেছি। এবার প্রথমেই দিয়ে দিলাম বিট লবণ, তারপরে দিলাম সজের পাতা বাটা, এরপরে দিলাম বেটে রাখা কাঁচামরিচ, এখন দিলাম লবণ আর একটু মরিচ গুঁড়ো। আর এখন হচ্ছে মেন জিনিস, এটা হলো তেঁতুল। এই তেঁতুলটা দিলে পেয়ারা মাখায় এত স্বাদ হয় যা আপনি একবার খেলে জীবনেও বলতে পারবেন না। এইবার হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নেব। চলুন একটা টেস্ট করা যাক। অনেক মজা। আর এদিকে আমার ছোট বোনে চলে এসেছে আমার সাথে খাওয়ার জন্য। আসলে ও ঝাল খেতে পারে না, এটা মজা হয়েছে জন্য খাচ্ছে। এদিকে আমার ভাইয়া চলে এসেছে খাওয়ার জন্য। আমার বোনকে তো আপনারা চেনেন, ওর সাথে প্রায় শর্ট ভিডিও বানাই থাকি। আর এই দেখেন আমি আর আমার ভাই মজা করে খাচ্ছে, আর ও ঝালে পাগল হয়ে গেছে। পানি খুঁজতেছে কোথায় পানি পাওয়া যায়। আর ওর অবস্থা দেখে আমার খুবই হাসি পাচ্ছিল। ছোটবেলা থেকে ঝাল খেতে পারে না, আর এই যে মগ ভরে ভরে পানি খাচ্ছে। আর আমি আমার ভাই এই সুযোগে সবগুলো খেয়ে ফেলছিলাম। আমরা মজা করেই খাচ্ছিলাম। হঠাৎ করে আমার ভাই দুষ্টুমি করে প্লেট টেনে দৌড় দেয়, আর আমিও পিছিয়ে পিছিয়ে যাচ্ছি ওই প্লেট আনার জন্য। দেখুন আমরা কিরকম করে দুষ্টুমি করি। আমরা এরকমই সবাই মিলেমিশে থাকি। আমরা ওদিকে পেয়ারা নিয়ে মারামারি করছি, আর এদিকে খাজ্জা পাগল এখনো পানি খেয়ে যাচ্ছে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, পরে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবে। আল্লাহ হাফেজ।